খাঁটি করে দেয়, এই জ্ঞানগুলো মানুষকে খাঁটি সোনায় পরিণত করে, সোনার মানুষে পরিণত করে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য দিনের জ্ঞান প্রত্যেক দিন একটু সময় বরাদ্দ রাখা উচিত। যেই সময়টা আমি একটু কোরআন তেলাওয়াত করব, যেই সময়টা আমি একটু তাফসির পড়ব, অথবা একটু মানে কোনো নির্ভরযোগ্য আলেমের, পরহেজগার আলেমের আমি আলোচনা শুনবো, লেকচার শুনবো, অথবা আমি একটু হাদিসের কিতাব পড়ব, অথবা গ্রহণযোগ্য কোনো ওলামায়ে কেরামের আমরা কিতাবপত্র পড়ব। দিনের জ্ঞানের অর্জনের জন্য একটু সময় আমাদেরকে অবশ্যই ব্যয় করা উচিত। সম্মানিত সুধীমণ্ডলী, ভালো মানুষ হওয়ার 4 নম্বর উপায় হচ্ছে ঋণ ভালোভাবে পরিশোধ করা। ঋণ ভালোভাবে পরিশোধ করে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ঋণ যদি মানুষ ভালোভাবে পরিশোধ না করে তাহলে সে ভালো মানুষ থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর 2390 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, কান রাজুলান তাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে কিছু ঋণ পেত, আল্লাহ রাসূল তার কাছে ঋণ নিয়েছিলেন। সে আল্লাহ রাসূলের কাছে এসে মানে তাগাদা দেওয়া শুরু করলো, এই মুহাম্মদ আমাকে দেন, এটা ফিরে দেন। হাত্তা আগলাদা, এমনকি কথা খারাপ করে ফেললো, কঠোর ভাষায়, কর্কশ ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলছে। সাহাবায়ে কেরাম খেপে গেলেন যে আমরা রাসূলের সাথে কত সম্মানের সাথে কথা বলি, আর এই বেদুইন লোকটা কি খারাপ ভাষায়, কত গ্রাম্য মানে স্টাইলে রাসূলের সাথে আচরণ করছে। আল্লাহ রাসূল মানে ওই ব্যক্তির দিকে তেড়ে আসছেন, মানে সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির উপরে ক্ষিপ্ত হচ্ছেন, খেপে যাচ্ছেন। তখন আল্লাহ রাসূল বললেন, দাউহু ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, একে ছাড়ো, কারণ ওর কথা বলার অধিকার আছে, কারণ ও আমার কাছে পাওনাদার, আমার কাছে পাওনাদার। যে পাওনাদার তার কথা বলার অধিকার আছে, যে পাওনাদার তার কথা বলার অধিকার আছে। যদি ইসলামী শাসন বলবৎ থাকে, কোনো ঋণ দাতা, কোনো টালবাহানাকারী, ঋণ গ্রহণকারীর বিরুদ্ধে যদি মামলা করে, ওই মামলা গৃহীত হবে। তাকে যদি গালি দেয়, এই গালিটাও মানে তাকে যদি মানে তার সাথে যদি একটু কর্কশ ভাষায় কথা বলে, তাহলে এই কথা বলার অধিকার পাওনাদারের আছে। সুতরাং এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান। তারপর সাহাবায়ে কেরামকে বললেন, ইশতারু লাহু বাঈরান ফাআতুহু ইয়াহু, এর জন্য একটা উট কিনে দাও এবং তাকে দিয়ে দাও, একটা উট কিনে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বাজারে গেলেন, উট খুঁজলেন, কিন্তু আল্লাহ রাসূল যেই মানের উট তার কাছ থেকে নিয়েছিলেন ওই মানের উট পেলেন না। ধরুন একটা উট, সেটা মনে করেন মানে সাপোজ মানে উদাহরণস্বরূপ বলছি, দাম ম্যাটার না, মনে করুন যে আল্লাহ রাসূল যে উটটা নিয়েছিলেন সেটা দাম 1 লাখ টাকা, 1 লাখ টাকা দামের উট তার কাছ থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু বাজারে দেখা গেল 1 লাখ টাকার ওই লেভেলের কোনো উট নাই, সব 1.5 লাখ টাকা, 1 লাখ 20, 30 মানে হাজার এইরকম মানের উট আছে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, লা নাজিদু ইল্লা মিন আকবার মিন সিন্নিহি আফদাল মিন সিন্নিহি। আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল, আমরা এর চেয়ে মানে এরকম পেলাম না, এর চেয়ে ভালো পাচ্ছি। তখন আল্লাহ রাসূল বললেন, ওই ভালোটাই কিনে নিয়ে আসো, ওই ভালোটাই কিনে নিয়ে আসো। ইশতারুহু ফাআতুহু ইয়াহু ফাইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম কাদাআন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে, উত্তমভাবে ঋণ পরিশোধ করে। আমি আপনার বাসায় গিয়ে ঋণটা নিয়ে এসেছি, অথবা বাজারে আপনার কাছ থেকে কিছু ঋণ নিয়েছি, উত্তম হচ্ছে আমি আপনার বাসায় গিয়ে ঋণটা পরিশোধ করে আসব, এটা হচ্ছে উত্তম। যদি কোনো শর্ত শরায়েত ছাড়া যদি কিছু বেশি দেওয়া হয়, এটা উত্তম। আগে থেকে যদি ঋণদাতা দাবি না করে অথবা চুক্তি না থাকে যে আমি 1000 টাকা ঋণ দিচ্ছি, আপনাকে 50 টাকা বেশি দিতে হবে, না, এটা সুদ অবশ্যই। কিন্তু মনে করেন আপনি কারো কাছ থেকে 900 টাকা নিয়েছেন, দেওয়ার সময় বলেন এই 1000 টাকা নোট, আচ্ছা ঠিক আছে এটাই নিয়ে নেন, একটু বেশি দিয়ে দিলেন, এটা উত্তম, এটা উত্তম। যখন আমি আপনি বিকাশে নগদে যখন ঋণ নেই, উত্তম হচ্ছে এবং এটাই আবশ্যক যে তার ওই মানে বিকাশের যে খরচটা আছে ওই খরচ সহ তাকে ঋণ প্রদান করা। যদি না হয় তাহলে তার যে একটু চার্জ কাটলো এতটুকুর জন্য আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকতে পারেন। এজন্য ঋণ পরিশোধটা যত উত্তমভাবে হবে ওই ব্যক্তি ততই ভালো মানুষ। 5 নম্বর হচ্ছে সালাতের সময় কাঁধকে মানে নরম করা, কাঁধকে নরম করা।
সুনানে আবু দাউদের 672 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খিয়ারিকুম আলয়ানুকুম মানাকিরা ফিস সালাহ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই ব্যক্তি সালাতের ভিতরে যার কাঁধটা সবসময় নরম থাকে। একটু চিপাচিপি করে দাঁড়ানো হচ্ছে আর আপনি কাঁধ এমনভাবে শক্ত করলেন, ওই বেচারাটা মানে কোনো মতে শুধু সালাত আদায় করছে না, আরেকজনের জন্য কাঁধটা একটু নরম করে দেওয়া, তিনি যেন ভালোভাবে সেজদা করেন।